ব্যাপার হচ্ছে রবির বছর ইউটিউবে তো অনেকেই বলেছে যে খুব ভালো যাবে, খুব ভালো যাবে। তাদের কথা অনুযায়ী যদি একটু ভালো না যায় তাহলে পরে তো সেটা ভালো দেখায় না, না তো তাদের জন্য ভারত কাপ পেয়েছে, একটু তো ভালো অবশ্যই হলো। হ্যাঁ, এইবারে আমরা খারাপ কি দেখতে পারি বা আমরা খারাপ কি দেখছি বা খারাপ কি দেখব আগামী দিন। এবং খারাপ যেটা সব থেকে দেখেছি সেটা হচ্ছে নিজের স্বজনের মৃত্যু, যেটা হচ্ছে কোভিডে দেখেছি। তারপরে যে টাইমটা দিয়েছে সেটা আমাদের রেস্ট নেওয়ার জন্য দিয়েছে। তারপরে আস্তে আস্তে যুদ্ধ তো এখন দুরকমই হয়, একটা হচ্ছে একটা ভাইরাস ছড়িয়ে দিয়ে, আরেকটা হচ্ছে ডাইরেক্ট ওয়ার। তো যে যেমন বুদ্ধিমান দেশ সে সেরকম করে চলে। স্পেশালি আমরা মনে হয় যে খারাপের, সত্যি আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি নেগেটিভ আজ অব্দি টিভিতে বসে কখনো কারোর সম্বন্ধে বলিনি, কিন্তু যখনই কোথাও না কোথাও এই 2025-এর পর থেকে ক্যালকুলেশন আসে আমার মুখ থেকে যেন ভালো বেরোতে চায় না। আমি জানি না কেন 2026 যতই রবির বছর হোক, মাঝখানে আমি বললাম শনি এবং রাহুর একটা সংযোগ আসছে, যেটাতে রেয়ার অফ দ্য রেয়ার, মানে যেটা আমরা জানি যে মহাভারত হয়েছিল এবং সাংঘাতিক যুদ্ধ পরিস্থিতি হয়েছিল, রবি মঙ্গলে অগ্নিগর্ভ অবস্থা হয়। তো এই জিনিসগুলো আমরা দেখেছি এবং কোথাও না কোথাও ডাইরেক্ট হয়তো আমরা পেলাম না, কিন্তু তার এফেক্ট আমাদের লাইফে আসে। যেটা বললো এইমাত্র প্রসন্ন যে গ্যাসের দাম বেড়ে যাওয়া, 60 টাকা করে বেড়ে গেছে গ্যাসের দাম, এরপরে পেট্রোলের দাম বাড়বে। পেট্রোলের দাম তো অবশ্যই বাড়বে, কারণ ক্রুড অয়েল গতকালই 27% প্রায় বেড়েছে তো ব্যারেল প্রতি। তো সেই জায়গাতে যদি বেড়ে যায় তো আপনাদের কি মনে হয়? মানে আমার মনে হয় স্পেশালি ইরাকের যুদ্ধ বা এরকম না, দেখুন সব কিছু আমার মনে হয় এরকম না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই যে খামেনির মৃত্যু, প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট, উনি এর আগে 6 বার মেরে দিয়েছিলেন, এর আগে 6 বার ওনাকে মারা হয়েছিল এবং আমেরিকায় মেরেছিল, 6 বারই ঘোষণা করা হয়েছে এবং এটা 7 নম্বর বার। তো এগুলো নিয়ে ওরিড থাকার কোনো কারণ নেই, কিন্তু যুদ্ধটা একটা ভালো জায়গা অবধি যাবে এবং কোথাও না কোথাও আমাদের মনে হয় যে ওই দাসত্ব করার একটা জায়গা থাকে না সবসময়, যেটা আমেরিকা সৃষ্টি করেছে, এবং প্রেশার যেগুলো থেকে যুদ্ধ বিগ্রহতে পরিণত হতেই পারে, এবং এটা একটা বড় জায়গা। আমার মনে হয় তার জন্য সাবধান থাকাটা উচিত। মার্চ মাস, এপ্রিল মাস আর মে মাস, এই 3টে মাস স্পেশালি আমাদের মে মাস অবধি বলছেন। হ্যাঁ, মে মাসে এইসব ঝামেলা নিয়ে। এবং শুধু তাই না, এই মাসের 17 তারিখের পর থেকে পরিস্থিতিটা আমার মনে হয় একটু গুরুগম্ভীর বেশি হবে। তো সেই গুরুগম্ভীর হবে, বোঝো একই মরে যাচ্ছি, তার মধ্যে পরে আমরা মরে যাচ্ছি না, আমাদের না স্ট্রেংথ অনেক বেশি এসে গেছে। স্বজন হারানোর শোক আমরা পেয়ে গেছি কোভিডে, চোখের সামনে দেখেছি খুব কাছের মানুষগুলোকে চলে যেতে। তো আমাদের মধ্যে স্ট্রেংথ সাংঘাতিক এসে গেছে এবং আমরা তৈরি হয়ে গেছি। মানে খারাপ সময় আসার আগে যেরকম ছোট 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 না হওয়া ব্লগ, যেমন শনির সাথে আসার আগে আপনি যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞাসা করবেন, বললেন টাকা, যে টাকাটা আমি লোকের কাছে পাই সেটাই আমার এখনো পর্যন্ত পাওয়া হচ্ছে না, ওই টাকাগুলো পেয়ে গেলে তো আমার প্রবলেমই থাকতো না। তেমনি আমাদের খারাপগুলো যখন আমরা পেতে আসি তখন আমরা হ্যাবিচুয়েট হয়ে যাই। তো আমরা এখন হ্যাবিচুয়েট হয়ে গেছি এবং বিশ্বের জায়গা থেকে আমার মনে হয় যে সত্যি আমরা খুব একটা ভালো জায়গা নেই, এবং যে জায়গাটা দিয়ে এই মুহূর্তে চলছি সেটা আপাতত মানে এপ্রিল মে মাস অবধি তো একটুখানি টাইট কন্ডিশন যেতেই পারে। হ্যাঁ, তো